আমাদের দেশে মদের বৈধতা দেওয়া হচ্ছে, এ ব্যাপারে কিছু বলুন। এ ব্যাপারে আমরা এর আগেও বলেছি, এখনও বলছি। দেখুন, 21 বছরের বেশি বয়স হলে যে কেউ, ঢাকা শহর তো বটেই, অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে গিয়ে মদ পান করতে পারবে। এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত, পত্রপত্রিকা দেখেছি আমি, তো এই আইন যদি হয় তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে, এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয়। তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয়, কঠিন হয়। সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি, বোনদের প্রতি, আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন। আমাদের এই সমাজটা এখনো ভালো আছে। অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না, বিষ হাতে তুলে দিবেন না। ঘরে ঘরে অশান্তি, জনে জনে অশান্তি, যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে। অতএব এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না। আল্লাহর ওয়াস্তে এই জায়গা থেকে সরে আসেন। এই আইন এর সপক্ষে এদেশের মানুষের 90% মানুষ, আমি মনে করি, এই আইনের বিরুদ্ধে। ঠিক না ঠিক? প্রত্যেকটা জেলা জেলা, প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক। আপনারা চান? কার প্রয়োজনে দরকার? জেলায় জেলায় মদের বার কিসের প্রয়োজনে দরকার? মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে হবে। মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে? কেন 21 বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে? এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের আইন প্রণয়নকারীদের, আমাদের দায়িত্বশীলদের যেন বোধোদয় হয়, সেই তৌফিক দান করুন। এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন, আমরা উদাত্ত আহ্বান জানাবো। আমি মনে করি এই আহ্বানটা আমার একার না, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেক সম্পন্ন মানুষের দাবি এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি তো টাকনুর নিচে কাপড় অহংকার বশত পড়ি না, তাহলে কি আমার গুনাহ হবে? এটা অনেকের প্রশ্ন। টাকনুর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য। কোন পোশাক? যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো, মোজার কথা ভিন্ন। মহিলাদের জন্য আবার হারাম না, পুরুষদের জন্য হারাম। এখন কথা হলো, কোন কোন হাদিসে আসছে যে ব্যক্তি অহংকার বশত লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, চাদর এগুলা ঝুলাইয়া রাখে, তার ওই পায়ের নিচের অংশ জাহান্নামে যাবে। আর নিচের অংশ জাহান্নামে গেলে বাকিটা জান্নাতে যাবে না, অর্থাৎ পুরোটাই জাহান্নামে যাবে। এখন কেউ কেউ বলে যে আমার মধ্যে তো অহংকার থাকে না, তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পড়েন তারপরেও গুনাহ হবে। এটাই বিশুদ্ধতর মত, এটাই জমহুর উলামাদের মত। কারণ কয়েকটা হাদিসে অহংকার বশত থাকার কথা আসলেও অন্যান্য হাদিসে অহংকারের কথা বলা নাই, বরং অহংকার ছাড়াই বলা আছে সর্বাবস্থায় আপনার টাকনুর নিচে কাপড় পরলে সেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অতএব এখান থেকে বেঁচে থাকা উচিত পুরুষদের। আর সম্প্রতি বোধহয় অনেক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে এটা পুরুষের পুরুষত্ব কমিয়ে দেয়। অনেকগুলো আর্টিকেল পড়েছি আমি, সংশ্লিষ্ট বোদ্ধা মহল লোকেরা আরো ভালো বলতে পারবেন। বিধায় এটা কোনো ভালো জিনিস না। একটা জিনিস দেখবেন, কোরআন হাদিসে যেটা নিষেধ করছে শয়তানটা আমাদের দিয়ে বেশি করায়। মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো, টাকনু সহ তারা ঢেকে থাকবে, তাই না? আর পুরুষরা টাকনুর উপরে পড়বে। এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায়? টাকনুর নিচে। আর মেয়েদের গুলা, মানে কোরআন হাদিস যা বলা আছে তার হুবহু কি করতে হবে? উল্টাটা করতে হবে। বুঝাই গেছে এই সভ্যতা, এই সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান হলো ইবলিসের। ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, পরের জায়গা জোর করে দখল করে খাওয়া আখিরাতে তাদের বিচার হবে কি? দেখুন, অন্যের জায়গা যদি আত্মসাৎ করে কেউ, অনেক লোক আছে নামাজ কালাম পড়ে কিন্তু জমিতে খেতে কাজ করতে গিয়ে আস্তে করে আলটা ঠেলে, আছে না নাই? অন্যের জমি যদি কেউ আত্মসাৎ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা, 1 বিঘা জমি যদি আত্মসাৎ করে, এই নবমণ্ডল ভূমণ্ডল, সাত্যবক নবমণ্ডল ভূমণ্ডল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, তাকে ধোসাতে থাকা হবে এগুলোর নিচে। অত্যন্ত ভয়াবহ বার্তা আসছে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জমিন যাদের জন্য আত্মসাৎ করেন, এরা কি আপনার আমার সাথে এগুলাকে কেউ আমরা নিয়ে যেতে পারবো? যাদের জন্য করছি তারা কি এগুলার দায়িত্ব নেবে কিয়ামতের দিন? ভোগ করবে যারা, তারা কেউ দায়িত্ব নেবে না, ভোগ করবেন আপনি। আপনার মতো নির্বোধ আর কে আছে? আল্লাহ তাআলা আমাদেরকে হারামের বিরুদ্ধে হালালের পথে চলার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ? অসহায় মানুষকে অত্যাচার করে যারা, তারা তো জালিম, অত্যাচারকারী। আর একটা বিশেষ কথা আছে এখানে, সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয়, আল্লাহ মাফ করুন, এটা জাহান্নামীদের মার্কা। কাদের মার্কা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো কুল্লু দাইফিন মুতাদাইফ, যে লোকগুলো নিরীহ, দুর্বল, ভদ্র, তার উপরে সবাই চড়াও হয়, সে গায়ের জোর দেখায় না, জোর থাকলেও ভদ্র, নিচু থাকে, কথা আস্তে বলে, ভদ্রতা দেখায়, এগুলো জান্নাতি লোকের মার্কা। আর জাহান্নামী লোকের মার্কা চিনেন? উতুল্লিন জাওয়াজ, মুস্তাকবির, অহংকারী, দম্ভ ভরে চলে, মানুষকে দমায় রাখে, কাউকে পাত্তা দেয় না, মানুষ মনে করে না, হ্যাঁ, গোয়ার কিসিমের, তেড়া কিসিমের, এই স্বভাবগুলো জাহান্নামী লোকের। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি লোকের মার্কা এবং বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ। এটা যদি আপনার মধ্যে থাকে, নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন। এরপরে প্রশ্ন হলো, একজন মোমেনের জন্য কাপড় পরিধান করার নিয়ম কি? কাপড় পরিধান করার ক্ষেত্রে একটা সুন্নাহ আছে যেটা আমরা বেশিরভাগ লোক খেয়ালই করি না, সেটা হলো ডান হাত আগে দেওয়া। শার্ট বা জামা পাঞ্জাবি যেটাই পরেন, আগে কোন হাত ডুববে? জুতা পরার ক্ষেত্রে ডান পা। আমরা মনে করি ছোট ছোট কাজ, এটা আবার এমন কি জিনিস? ওই যে বললাম, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো ছোট কাজ, কোনো ভালো কাজকে ছোট মনে করা যাবে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন একটা ছোট আমলের জন্য ধরা খায় গেছেন, তখন বুঝবেন এটার মূল্য কত বেশি। বিধায় জামা কাপড়ের সময়, পড়ার সময় এই সুন্নতটা করবেন। আর হলো বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে ডান হাত দিয়ে শুরু করবেন। এবং আরেকটা দোয়াও আছে, হ্যাঁ, সেই দোয়া পড়বেন। বিশেষ করে নতুন জামা পরার একটা দোয়া আছে, সাধারণ জামা পরার একটা দোয়া আছে। আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাদা মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আল্লাহর প্রশংসা করছি যিনি এই পোশাক আমাকে পরার তৌফিক দিয়েছেন, আমার কোনো সক্ষমতা ছাড়া, আমার কোনো নিজস্ব কোনো আপনার সামর্থ্য ছাড়াই আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন। সামর্থ্য ছাড়া বলতে আমি আমার যতই পাওয়ার থাকুক, আল্লাহ তৌফিক না দিলে হতো না, আল্লাহ তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা। আরো দোয়া আছে। এরপরের প্রশ্ন হলো, হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা? হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা? দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনা বেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা, এগুলো নিষিদ্ধ তো নয়। বরং আল্লাহ বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায়া দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন। বিধায় এগুলো কি না, নাজায়েজ না। নাজায়েজ যে বিষয়টি, সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায়কারবার তার সাথে করার সুযোগ, কায়কার বলতে আর্থিক যে কায়কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজখবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল, সম্ভবত ইহুদি। তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন, সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে। আমরা সেটাকে মনে করি অনেক খারাপ কাজ, আর তার চাইতে খারাপ কাজ যেটা জিগরি দুস বানায় থাকা, সেটা করে বসে থাকি আমরা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে প্রায় দেখা যায় রমজান মাসে মুরব্বীরা সারাদিন রোজা রেখে ইফতারের পর সিগারেট খায় এবং পরবর্তীতে রোজাগুলো রাখে। তাদের রোজাগুলো কি হচ্ছে ইসলামের শরীয়ত মোতাবেক জানতে চাই। এটা কি শুধু মুরব্বীরা করে? আপনাদের নরসিংদীর শুধু মুরব্বীরা করে? তাহলে এই মুরব্বীদের খোঁচাটা মারার যুক্তিটা কি? দেখেন, হয়তো যিনি দেখছেন তার বাপ চাচাকেও একজন করে, এই জন্য খোঁচাটা ওইভাবে মারছে বেচারা। এগুলো তো প্রশ্ন না, এক একটা আলপিন আর কি। আমার হাতে আলপিন ধরা দিয়েছেন, হুজুর আপনি এর এক খোঁচা দেন, এর এক খোঁচা দেন, আল্লাহ মাফ করুক। দেখেন, মুরব্বী হোক আর যুবক হোক, যেই হোক না কেন, রমজানের রোজা আমরা কেন রাখি বলেন তো? উদ্দেশ্য কি? আরে ভাই, এটা তো ফাইনাল উদ্দেশ্য, প্রাইমারি উদ্দেশ্য বলেন, প্রাথমিক উদ্দেশ্য বলেন। একটা মুখস্থটা বলে দিলেন আর কি। ভাই দেখেন, যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট, একটা আছে প্রাইমারি টার্গেট। আমরা ওযু করি কেন? পবিত্রতা অর্জন করে, হয় নামাজ পড়বো, না কোরআন তেলাওয়াত করবো, না তওয়াফ করবো, ঠিক না? এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি। তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে, একটা ফাইনাল টার্গেট আছে, একটা প্রাথমিক উদ্দেশ্য আছে, একটা চূড়ান্ত লক্ষ্য আছে। রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না 90-95% রোজাদার।
রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া? মুত্তাকি কাকে বলে? যার অন্তরে আল্লাহর ভয়ে, আল্লাহর আদেশ নিষেধের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে, এর বলে কি? মুত্তাকি। রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয়। কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহর নিষিদ্ধ কাজ না করার যে চেতনা, এটা তার মধ্যে তৈরি হলো না, এটা সে নাথিং মনে করে, হারাম কাজ সে তার আগের মতোই করে, তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না। আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো ইবাদতে সফল না হয়, চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না। এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান, খারাপ কাজ করেন, শুধু বিড়ি সিগারেট কেন, অনেক ঘুষখোর আছে, আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন, রোজা আসি তো ইফতারের পরে নেব। বুঝতে পারছেন? ড্রয়ার খুলে দেয় অফিসের, বলে ভাই রোজা আসি তো এখানে রাখি দেন আপনি, আমি ইফতারের পরে ধরবো। এখন রোজা রেখে ধরবো না, তাহলে রোজা নষ্ট হয়ে যাবে, হুজুর বলছে। বুঝতে পারছেন কথা? তো এই টাইপের তাকওয়া যদি হয়, আপনি দিন ধরে রোজা রাখলেন, সন্ধ্যার পরে আপনি রেলগাড়ির দোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বিড়ি সিগারেট খায়া, ভাইরা আমার, তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই। অন্তত কমায়া কমায়া আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর।